গত সোমবার আমাদের সকলের প্রিয় ভাগনার মুখে ভাতের অনুষ্ঠান ছিল। আমরা সপরিবারে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। যাওয়ার সঙ্গে সঙ্গে কাকিমা আমাকে গরম গরম লুচি আর ছোলার ডাল খেতে দিলেন। প্রতিটা বাঙালির কাছে এক তৃপ্তিময় খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে দেখলাম ভীষণ তোড়জোড়ের সাথে মধ্যাহ্নভোজের আয়োজন চলছে। কিছু অনুষ্ঠানের পর আমরাও বসে গেলাম খাওয়া দাওয়া সারতে। যদিও বাড়ির লোক খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। শুরুতেই নুন লেবুর পরে পাতে পড়ে গিয়েছে গরম গরম ভাত, সাথে মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল আর বাদাম কারি পাতা দিয়ে ঝুড়ো আলু ভাজা। সোনামুগের ডালের সাথে একটু লেবুর রস, এই দিয়ে আমি 2-3 থালা ভাত খেয়ে নিতে পারি। সাথে মাছের মাথা আর আলু ভাজাটা তো উপরি পাও না। এখনো প্রচুর আইটেম রয়েছে, শুধু ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নিলে তো হবে না। খুব তৃপ্তি ভরে ডাল আলু ভাজা দিয়ে ভাত খাওয়ার পর পাতে পড়ে গিয়েছে পটল চিংড়ি। এও আমার এক ভীষণ প্রিয় পদ। মাঝে আমার হাজব্যান্ড এসে আমাকে আরেকটু ঝুড়ো আলু ভাজা দিয়ে গিয়েছিল, তো সেটা আমার আর ভিডিও করা হয়নি। তারপরে ছিল কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের পেটি আর লেজা। এই দুটো পিস আমি ভীষণ খেতে ভালোবাসি। পাতে ভাত শেষ হয়ে গিয়েছিল। ছেলের মামি আমি, আমাকে না ভাত খাইয়ে কেউ ছাড়ে? আর প্রতিটা পদ এত সুন্দর হয়েছিল যে কোনোটা ছেড়ে কোনোটা না খাওয়ার উপায় ছিল না। এরপর ছিল সর্ষে পাবদা। আর সর্ষে পাবদা খেতে যে আমি কত ভালোবাসি সেটা আমাদের বাড়ির কেন এখন বাইরের সবাই জেনে গেছে। আমি শুধু বলেছিলাম চাটনি খেতে আমি একটু বেশিই ভালোবাসি, তাই বলে এত চাটনি। যদিও পাঁপড় দিয়ে চাটনিটা দুর্দান্ত লাগছিল খেতে। শেষ পাতে ছিল পায়েস আর মিষ্টি, তবে মিষ্টিটা খাইনি, পায়েসটা খেয়েছিলাম।